এই প্রথমবার মুভির রিভিউতে কি বলবো তার থেকে বেশি টেনশন মুভির নাম কি করে বলবো সেটা নিয়ে হচ্ছে। গুরুবায়ুর আম্বালানা দায়াল, কে রাখে এরকম রাম? সিরিয়াসলি বলছি, অনেক রাত হয়েছে, আর এত রাতে এতবার এই ভিডিওটা রিটেক হয়েছে খালি ওই নামটার জন্য। এটাই মেবি আমি ঠিক প্রোনাউন্স করলাম, আর যদি ভুল করি ক্ষমা করে দেবেন। এর থেকে বেশি রিটেক আমি আর নিতে পারছি না খালি নামের জন্য। যাই হোক, রিভিউতে আসি। এটা একটা মালায়ালাম কমেডি ড্রামা মুভি, ডাইরেক্টেড বাই বিপিন দাস। কাস্টে আছে পৃথ্বীরাজ সুকুমারন, যোগী বাবু এবং আরো অনেকে। গল্পটা যদি বলি, এটা একটা বিয়ের গল্প। একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হতে চলেছে। ছেলেটা মেয়েটার থেকে তার দাদা, মানে মেয়েটার যে দাদা, মানে সম্পর্কে ছেলেটা শালা হলো, তার সঙ্গে বেশি ক্লোজ। কিন্তু এই ক্লোজনেসটা বেশি দিন থাকে না, একটা কারণে তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। এই দূরত্বটা কি কারণে আসে, শেষ অব্দি দূরত্বটা মেটে কিনা, শেষ অব্দি ছেলেটা আর মেয়েটার বিয়েটা পসিবল হয় কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা। 2 ঘন্টা 15 মিনিট রানিং লেন্থ এই সিনেমাটার। এবার এই সিনেমার পজিটিভ দিক নিয়ে যদি আলোচনা করি, বেশ কিছু পজিটিভ দিক আছে, যার মধ্যে ফার্স্ট হচ্ছে কমেডি। এই সিনেমাটা যেহেতু কমেডি সিনেমা, কমেডিটা ওয়ার্ক করা দরকার ছিল, আর এখানে কমেডি কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে। কমেডি লাইন লেখাও ভালো ছিল এবং সেইগুলোকে পারফর্ম ভালো করা হয়েছে। এবং কমেডিটা না ফোর্সফুল মনে হয় না, সিচুয়েশনাল কমেডি মেনলি। এবং সিচুয়েশনটা কিন্তু প্রত্যেকবার কমেডিটা ক্রিয়েট করতে পারে। যেভাবে সিচুয়েশন গুলো তৈরি হয়, অডিয়েন্স কিন্তু হাসবে। হ্যাঁ, খুব জোরে হো হো করে না হাসলেও হালকা হাসি থ্রু আউট দ্য ফিল্ম আপনার মুখে কিন্তু থাকে। এবং ম্যাক্সিমাম জায়গাতে কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেছে। এবং কমেডিটা ওয়ার্ক করার একটা মেইন রিজন হচ্ছে পারফরমেন্সেস। পৃথ্বীরাজ সুকুমারন বলুন, বাসিল জোসেফ বোধহয় খুব সম্ভবত নাম হিরোটার, সে, যোগী বাবু, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে এবং প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কি যে ছিটকে যাবো পারফরমেন্স দেখে, সেরকম নয়, নর্মাল অ্যাভারেজ পারফরমেন্স। কিন্তু পারফরমেন্সটা হালকা ফুলকা সিনেমা হিসাবে ঠিকঠাক গেছে, জাস্টিফাই করা হয়েছে, তারা চেষ্টা করেছে। এবং পারফরমেন্স কিন্তু প্রত্যেকেরই মোটামুটি ভালো, আমার পারফরমেন্স খারাপ লাগেনি। এই সিনেমাটা খালি কি কমেডি নয়, কমেডি প্লাস ইমোশন, এই দুটো জিনিসের ব্লেন্ডিং যেভাবে করা হয়েছে, দুটো জিনিস যেভাবে ব্যালেন্স ওয়েতে সিনেমাটাকে ধরে রাখে, 2 ঘন্টা 15 মিনিট যেভাবে আপনাকে ওই রোলার কোস্টার রাইডে নিয়ে যায় কমেডি আর ইমোশনের, সেই জিনিসটা এই ভালো এই সিনেমাতে। সেই জিনিসটা দেখার মতো যে দুটো জিনিসের, কমেডি আর ইমোশন প্লাস ফ্যামিলি ড্রামা, এই জিনিসগুলো যেভাবে রাখা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো এবং সিনেমাটাকে একটা ব্যালেন্স সিনেমা বানায়। এবং এই সিনেমাতে একটাই টুইস্ট আছে, যেটা বড় টুইস্ট, এবং যেই টুইস্টটার জন্যই মেনলি কমেডিটা এন্টার করে এই সিনেমাতে। এবং যখন থেকে ওই টুইস্টটা আসে, অডিয়েন্স ভাবে যে ভাই এরপর কি হবে। মানে টুইস্টটা এমন একটা টুইস্ট যেটা দেখে আপনি ভাবে যে এরপর ক্যারেক্টারগুলো কিভাবে চেঞ্জ হবে, এরপর ক্যারেক্টারগুলো কি করবে। মানে এরকম ধরনের একটা টুইস্ট যেটা আমি অন্তত ভাবিনি, প্রেডিক্টও করতে পারিনি। মেনলি কমেডিটা টুইস্টের জন্যই আসে এবং টুইস্টটা আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে। বেশি নেই, বেশি সেটাকে ঘাটানো হয়নি, একটাই আছে, কিন্তু সেটা দমদার আছে, ভালো আছে, দেখে আপনি বলবেন যে হ্যাঁ ভাই মজা আসবে এবার সিনেমাটা দেখতে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, একটাই নেগেটিভ দিক, আর সেটা সব থেকে বড় নেগেটিভ দিক এই সিনেমাটার। সেটা হচ্ছে এই সিনেমাটার রানিং লেন্থ 2 ঘন্টা 15 মিনিট। গল্পটা 2 ঘন্টা 15 মিনিটের গল্প ছিল না। এই গল্পটা মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে আরামসে ক্লিয়ার করে ক্রিস্প করে বলে দেওয়া যেত। আরো ভালোভাবে এই সিনেমাটাকে কম্প্যাক্ট বানানো যেত 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে। এই সিনেমাটা কম করে আরো আধ ঘন্টা বা 40 মিনিট কম হতেই পারতো। কিন্তু এই সিনেমাটা একটা টাইমে গিয়ে এতটা বড় মনে হয়, যেহেতু স্টোরিতে আর বলার কিছু নেই, আপনি জেনে গেছেন টুইস্টের পর যে আগে কি হতে চলেছে। লাস্টে গিয়ে যেভাবে জিনিসটা হয় এবং আপনার মনে হয় যে ভাই এটা এবার ফোর্সফুল হচ্ছে, এবার টানছে জিনিসটা, আর স্ক্রিন প্লেতে দেখানোর কিছু নেই। এবার অডিয়েন্সকে জাস্ট বসিয়ে রাখছে এই জিনিসগুলো দেখানোর জন্য, সেগুলো আপনাকে একটু ইরিটেট করবে, স্ক্রিন প্লেটাকে লম্বা করে, আর আপনাকে দেখতে কোথাও কোথাও বোর ফিলও করায়। এবং সেই জিনিসটা আমার মনে হয়েছে না করলেই বেশি বেটার হতো। এমনিতে হালকা ফুলকা সিনেমা, অ্যাডাল্ট ফ্রি নেই, পুরো ফ্যামিলি নিয়ে আপনি দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ, আপনি গিয়ে চেক আউট করতে পারেন। এই ছিল রিভিউ। নাম আমি আর বলবো না, কারণ আবার আমাকে রিটেক করতে হবে। তাহলে এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।